তিত্তিরে যাও রে বন্ধু, তিত্তিরিয়ে যাও, আস্তে আস্তে চলো রে বন্ধু, আস্তে আস্তে চলো, একদিন তুমি চলে যাবে তোমার ঠিক গন্তব্যের কাছে। আসলে কচ্ছ বা শিয়ালের তোমরা গল্পটা শুনেছ না? এ তিত্তিরিয়ে দুইজনে আসলে কে সে পাষ্ট হইলো অবশেষে কি শিয়াল ঘুমিয়ে পড়লো, আর কাছিমটাই কি তিত্তিরিয়ে যে পাষ্ট হয়ে গেল। তাই যারা আমরা পারি না অলসতা ঘরে, তাই আমরা চেষ্টা করব অল্প অল্প, আজকে একটু কালকে একটু এরকম করে কাজ করতে, ইচ্ছাকে কাজে লাগাতে, আর পরিশ্রমটা ধীরে ধীরে একটুখানি বাড়িয়ে নিতে। এই তো প্রতিদিন যদি একটা ঝুড়িতে মাটি ভরে নাও এভাবে, আর তোমরা তো অবশ্যই ফল খাও যে কোনো সিজনে। এইরকম ফল আমার মতন যদি আনারস কিনে খাইতে পারো একটা, আর তোমার যদি ইচ্ছা থাকে তুমি এটুকু কেটে নতুন একটা ফলের ঝুড়িতে মাটিতে নিয়ে, এরকম সারের মাটি নিয়ে, আরে বাই গোবর মাটি লাগে না, আর তোমার পাতা পচা মাটি আছে না, ওইটাও জৈব সার হিসাবে কাজ করে। তুমি লাগাই দিবা ঝুড়ির ভিতরে জৈব সার হিসাবে ওই পাতা পচা মাটিগুলো দিয়ে এরকম মাথাগুলো। মাশাল্লাহ, দেখো আমার এই ঝুড়িতে কিন্তু 8টা আনারস বেরিয়েছে। ছোট আনারসটা অনেক মিষ্টি, এই আনারসগুলো না, আর এটা কিন্তু বড় আনারস। কিন্তু এটা যাই হোক, এই তোমাদের মাঝে ধরছি, তোমরা এই কাজটা করো আমার মতন, তাহলে তোমরা দেখতে পারবা। কিন্তু লাগাইতে পারে না অনেকেই, ইচ্ছা করে এইভাবে ইয়া করে মাটি পরিচালনা করে না। দেখা যাচ্ছে ছাদে লাগাইছি, ছাদে কিন্তু রোদে অনেক ছাদের মাটিটা মানে এটা কি বলে, শুকানো হয়ে যাবে, টাটকা কেমন টান টান থাকবে, সেজন্য এই কচুরি পানাগুলো দিয়ে রাখছি। তখন কিন্তু মাটিটা এই যে নরম তর থাকবে এবং সারও পাবে। কত সুন্দর কালো কালো মাটি, এইটাই কিন্তু সার। তাই বন্ধুরা, তোমরা ইচ্ছা করলে সবই পারো। এই তো আমিও দেখো যেভাবে করছি, তোমরাও চেষ্টা করো এইভাবে এই কাজ করতে। এইভাবে কাজ করলে কিন্তু ঘরে বসে 2টা ফল খেতে পারবা। আসলে অনেকেই আমরা কি করি জানো, এই কথার ভিতরে আরেকটা কথা বলি তোমাদের মাঝে বন্ধুরা। তবে বন্ধুরা, তোমরা দুধ কলা দিয়ে সাপ পোষো না। অনেক সময় অনেকে সাপ পোষে, সেই সাপ নিজেরই দংশন করে। এইসব সাপ যেমন অনেকে কুমির পালে, অনেকে আবার বাঘ পালে, একসময় ওই বাঘ নিজেরই খেতে চায়। এরকম বাঘ পেলো না, এরকম সাপ পেলো না, এরকম কুমির পেলো না, এরকম কুমির জাতীয় বাঘ জাতীয় মানুষও আছে তোমাদের আনাচে কানাচে। দেখা যাচ্ছে আমরা এগুলোকে মাথায় তুলে বসাচ্ছি, আসলে এক সময় এগুলারে যত পয়সা দেবে তোমার কে দংশন করবে, তোমারই ক্ষতি করবে। তাই সকল এই ধরনের দুশ্মন, বিষাক্ত সাপ ধরন মানুষ বলো, বিষাক্ত জীবজন্তু বলো, দুশ্মনের কাছ থেকে তোমরা অবশ্যই দূরে থাকো। মানুষ চিনা বড় দায় রে ভাই, মানুষ চিনা বড় দায়। দেশের আনাচে কানাচে কত রকমের সমস্যা ঘটে, তাই না? সব মানুষকে তুমি এলাই করো না, সবাই তোমার মনের মতন না। আসলে এক সময় দেখবা এমন একটা বিপদ আছে, সেই বিপদে তোমার আশেপাশে কেউই থাকবে না। তাই সাবধান হয়ে চলো প্রথম থেকেই। সবাইকে সবার মতন করে থাকতে দাও, যে যেমন সে তার সাথে সেই রকমই আচরণ করা ভালো, তার সাথে সেরকম করে চলাই ভালো। এত প্রশ্রয় দিও না, এত প্রশ্রয় দিলে কিন্তু মাথায় উঠে বসবে, এক সময় বিপদে পড়তে হবে। সবাই ভালো থাকো, সবাই সবার কাছ থেকে বিপদে যেহেতু না পড়ো, সতর্ক হয়ে থাকতে পারো, সেই দৃষ্টি আকর্ষণ রেখে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।